সংবাদ শোনা মাত্র যুধিষ্ঠির ভীম আর অর্জুনকে আদেশ করলেন দুর্যোধন এবং কুরুকুল নারীদের রক্ষা করতে। এই কথা শুনে দুই পাণ্ডব অবাক হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তারা বুঝতে পারলেন যে কৌরব বংশের অপমান তাদেরও অপমান। তারা চিত্রসেনকে বন্দি করে দুর্যোধন আর কুরুকুল নারীদের উদ্ধার করে নিয়ে এলেন। এইভাবে আরও একবার দুর্যোধন পরাস্ত হলেন যুধিষ্ঠিরের কাছে। সুখে দুঃখে 11টি বছর অতিক্রান্ত হয়ে গেল। 11 বছরের অন্তে কাম্যক বনে কৃষ্ণের রথ দেখা দিল। কৃষ্ণ যুধিষ্ঠিরকে দেখে প্রীত হলেন। উল্লাসে বিষাদে কোনো রকম পরিবর্তন হয় না তার। আবার বিদায়বেলা ঘনিয়ে এলো। কৃষ্ণ যুধিষ্ঠিরকে পরামর্শ দিয়ে বলেছিলেন কাম্যক বন ত্যাগ করে যমুনার তীরবর্তী সুদর্শন বনে প্রবেশ করতে। সেই অঞ্চল থেকে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কাশী, পাঞ্চাল, মৎস্য প্রভৃতি দেশে যাবার সুযোগ আছে। 12 বর্ষ শেষ হতে তখন আর মাত্র 2টি দিন বাকি ছিল। এবার অজ্ঞাতবাস কোথায় কাটানো যায়? পঞ্চপাণ্ডবদের বিষয় নিয়ে বারবার আলোচনা করলেন। শেষ পর্যন্ত তারা স্থির করলেন যে মৎস্য দেশের রাজা বিরাটের কাছে তারা ছদ্মবেশ ধারণ করে বসবাস করবেন। সেই যুক্তি অনুসারে একজন পাণ্ডব একটি পেশা গ্রহণ করলেন। সেখানে গিয়েও নানা ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। পরবর্তীকালে যথেষ্ট সমারোহ সহকারে বিরাট কন্যা উত্তরার সঙ্গে অর্জুনপুত্র অভিমন্যুর শুভ বিবাহ সুসম্পন্ন হয়। বিবাহের পর উৎসব প্রান্তর হয়ে ওঠে মৎস্যের নগরী। পঞ্চপাণ্ডব বুঝতে পারছেন এবার তাদের এক ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে হবে। তার জন্য যথেষ্ট প্রস্তুতি থাকা দরকার। অভিমন্যুর বিবাহে অনেকে আগমন করেছেন একথা সত্য, কিন্তু ধৃতরাষ্ট্র পুত্ররা কেউই আসেননি। এতেই প্রমাণিত হয় তারা এখনও প্রতিহিংসার আগুন জ্বেলে বসে আছেন। এবার কৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তা না হলে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। অবশেষে বিরাট রাজার ব্যক্তিগত উদ্যোগে এক আলোচনা সভায় আয়োজন করা হলো। সেখানে বিরাট রাজার হিতৈষীরা যোগ দিয়েছিলেন। এবার আকর্ষণ ছিলেন মহাচিন্তক কৃষ্ণ। তিনি এই সভায় যুদ্ধ সম্পর্কে তার অতি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এই বক্তব্যটি প্রণিধান সহকারে অনুধাবন করলে আমরা বুঝতে পারব কেন কৃষ্ণকে তদানীন্তন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা চিন্তকের আখ্যান দেওয়া হয়েছে। তিনি জলদগম্ভীর কণ্ঠস্বরে সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে পাণ্ডব হিতৈষী সভাসদগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন সত্যবদ্ধ পাণ্ডবদের শর্তমতো 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসকাল সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারা কখনো ধর্মের পথ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি। তাই ধর্ম অনুসারে হাত রাজ্য তাদেরই অধিকারে আসা উচিত। অতএব কৌরব পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত সে কাজে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তাই এখন দেখতে হবে কৌরব পাণ্ডবদের মধ্যে যা হিতকর এবং ধর্মসাপেক্ষ সেই পন্থা অবলম্বন করা উচিত। কৃষ্ণ কখনো রাজ্য পুনরুদ্ধারের কথা বলেননি। তিনি বলেছিলেন যে হৃত ধর্ম যশ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজ্য লাভ করলে সে রাজ্য বেশি দিন স্বশাসনে রাখা যাবে না। কৃষ্ণ আসন গ্রহণ করার পর বিরাট বলেছিলেন, হে পাণ্ডব শুভাকাঙ্ক্ষী সভাসদগণ, আজ আমরা এখানে মিলিত হয়েছি পাণ্ডবদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে। কৃষ্ণ আমাদের এই বিষয়ে চিন্তাভাবনা করতে অনুরোধ করেছেন। এখানে বর্গীয়ান রাজা দ্রুপদ উপস্থিত আছেন। আমরা সবচেয়ে আগে তার অভিমত জানতে চাই। মহারাজ দ্রুপদ বলেছিলেন তিনি অর্জুন পুত্র অভিমন্যুর সঙ্গে বিরাট রাজার কন্যা উত্তরার শুভ বিবাহ উপলক্ষে এখানে এসেছিলেন। পাণ্ডব হিতৈষী বন্ধু হিসাবে তাদের সকলের উচিত ধর্মরাজ যুধিষ্ঠিরকে আবার ইন্দ্রপ্রস্থের সিংহাসনে প্রতিষ্ঠিত করা। এ বিষয়ে যথাযথ উপদেশ দেওয়া উচিত। কিন্তু কিভাবে কৌরব পক্ষের সাথে দৌত্যকর্ম চালানো সম্ভব? সভায় নানা গুঞ্জন উঠল। শেষ পর্যন্ত বোঝা গেল একমাত্র যুদ্ধের দ্বারাই পাণ্ডবরা হৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারেন। এই কথা শুনে যুধিষ্ঠির অত্যন্ত বিচলিত হয়েছিলেন। ধৃষ্টদ্যুম্ন, ভীষ্ম প্রভৃতি বীরের ভাষণ
সভাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। যুধিষ্ঠির বুঝতে পারলেন এখন বোধহয় আর যুদ্ধ উন্মাদনাকে দমিয়ে রাখা সম্ভব হবে না। যদিও তিনি নিজে কৃষ্ণের মতো ক্ষমা ধর্মে বিশ্বাস করেন, কিন্তু এখন ক্ষমা প্রদর্শন করলে সমূহ বিপদ উপস্থিত হবে। শেষ পর্যন্ত যুধিষ্ঠির অনুসন্ধিৎসু চোখে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকলেন। কৃষ্ণ নীরবে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি ধর্মরাজের সংকট উপলব্ধি করতে পারছেন। আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আপনারা সম্মানীয় সভাসদ, আপনারা বীর ক্ষাত্রধর্ম বলে বিনয়ের পথ ত্যাগ করে বাহুবলেই কার্যোদ্ধার করা উচিত। ক্ষত্রিয় হিসাবে আমিও এই পন্থা সমর্থন করি। এবার আমরা এক ধী শক্তি সম্পন্ন কৃষ্ণকে চোখের সামনে দেখতে পেলাম। তিনি যে কতখানি প্রজ্ঞাসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন তা এইসব বক্তব্যে বারে বারে প্রমাণিত হয়েছে। তাৎক্ষণিক লাভের জন্য কৃষ্ণ কখনো আগ্রহী বা আকর্ষিত ছিলেন না। প্রেম এবং শ্রেয়ের মধ্যে সদা সর্বদা তিনি শ্রেয়কেই সমর্থন করেছেন। তাই পরিষ্কারভাবে বললেন, ধৃষ্টদ্যুম্ন প্রমুখরা যে বক্তব্য তুলে ধরেছেন তা হলো শ্রেয়, আর মহারাজ ধ্রুপদ যা বলছেন তা হলো প্রেয়। প্রেয় এবং শ্রেয়ের মধ্যে সদা সর্বদা তিনি শ্রেয়কেই সমর্থন করেছেন। তাই পরিষ্কারভাবে বললেন, ধৃষ্টদ্যুম্ন প্রমুখরা যে বক্তব্য তুলে ধরেছেন তা হলো শ্রেয়, আর মহারাজ দ্রুপদ যা বলছেন তা হলো প্রেয়। ধর্মজ্ঞ দ্রুপদ উচিত কথাই বলেছেন যে শাস্ত্রমতে আগে শান্তি প্রস্তাব উত্থাপন করা উচিত। যদি এই প্রস্তাব ব্যর্থ হয় তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই, কারণ এতে বক্তার ধর্মশক্তি বৃদ্ধি পায়। আর যদি এই প্রস্তাব সফল হয় তাহলে অনর্থক মৃত্যুকে অগ্রাহ্য করা সম্ভব হবে। কৃষ্ণের এই বক্তব্য সভায় উপস্থিত বিদনু মণ্ডলীর সকলকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন। যদিও ধৃষ্টদ্যুম্ন প্রমুখ বীর যোদ্ধারা এই বক্তব্য শুনে ঈষৎ মনক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ তারা বাহুবল প্রদর্শন করে ধৃতরাষ্ট্রকে হত্যা করতে চাইছিলেন। তা সত্ত্বেও তারা কৃষ্ণের বক্তব্যের মধ্যে যে বাস্তবতা লুকিয়ে আছে তা উপেক্ষা করতে পারলেন না। যুধিষ্ঠির নীরবে কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ধর্মজ্ঞ অথচ প্রিয়ভাষী এমন একজন দূতের ভূমিকায় আমি একজন পাঞ্চাল পুরোহিতের নাম প্রস্তাব করব। সকলে যুধিষ্ঠিরের নির্বাচনকে সমর্থন করেছিলেন। যুধিষ্ঠির দ্রুপদের পুরোহিতকে সম্বোধন করে বলেন, আপনি এখনই হস্তিনাপুর গমন করুন। সেখানে জ্যেষ্ঠোত্তাতকে বলবেন, তারই অনুগ্রহে আমরা পঞ্চভ্রাতা জীবনধারণ করে রয়েছি। তারই আদেশে আমরা বনবাস এবং অজ্ঞাতবাস পর্ব সাফল্যের সঙ্গে সমাপন করেছি। এখন যেন পূর্ব প্রতিশ্রুতি মতো তিনি আমাদের হাতে রাজ্য প্রত্যর্পণ করেন। সভা ভঙ্গ হল। কৃষ্ণ আর যুধিষ্ঠির গোপন আলোচনায় উপবেশন করলেন। কৃষ্ণকে বিষণ্ণ এবং কাতর দেখে যুধিষ্ঠির তার বিষণ্ণতার কারণ জানতে চেয়েছিলেন। দীর্ঘশ্বাস ত্যাগ করে কৃষ্ণ বলেন, হে অগ্রজ, যুদ্ধের সম্ভাবনায় আমি চিন্তিত। আমি স্পষ্ট বুঝতে পারছি আজ বাদে কাল কুরু পাণ্ডবদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে দুপক্ষের অনেকের মৃত্যু হবে। সৌবল, শকুনি এবং রাধেয় কর্ণের কুপরামর্শে দুর্যোধন কোনোভাবেই আমাদের শান্তি প্রস্তাব মেনে নেবে না। আবার সেই যুদ্ধে গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, আচার্য কৃপ, অঙ্গরাজ কর্ণ থাকবে। সে যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না। ভারতের সমস্ত রাজন্য কোনো এক পক্ষ অবলম্বন করবে। এই যুদ্ধে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যু হবে। শেষ অবধি হয়তো ধর্মের জয় হবে, কিন্তু অধর্মের সংস্থাপকরাও যে আমাদের আত্মার আত্মীয় সে সরল সত্যটি ভুলে গেলে চলবে না। আমি কৃষ্ণ, ব্যক্তিগতভাবে আমি আপনাদের প্রতি অনুরক্ত, কিন্তু আমার অগ্রজ বলরাম দুর্যোধনের প্রতি অনুরক্ত, একথা আপনার অজ্ঞাত নয়। তাই এই যুদ্ধকে কেন্দ্র করে আমাদের মধ্যে তীব্র ভ্রাতৃবিরোধ দেখা দেবে। আমি এখন উভয় সংকটের মধ্যে পড়েছি। আপনি আমার চিন্তাধারার অনুগামী। যদিও ব্যক্তিগতভাবে আমি আপনার বিজয় কামনা করি, আমি আপনার সাফল্য কামনা করি, কিন্তু অপর পক্ষের ধ্বংস আমি মন থেকে মানতে পারছি না। এই কথা শুনে যুধিষ্ঠির আরও একবার বুঝতে পারলেন যে কেন কৃষ্ণকে এক নিরপেক্ষ মনের অধিকারী মহাপুরুষ বলা হয়। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আপনার এই দোলাচল চিত্ততাকে আমি অনুভব করতে পারছি, কিন্তু শেষ পর্যন্ত যদি যুদ্ধ অনিবার্য হয় তবে সেই যুদ্ধে আমরাই জয়যুক্ত হব। এই ব্যাপারে আমার মনের